শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান। আপনারা জানেন তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশে জীবনযাপন করছিলেন। বিগত সরকার শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, আপনারা জানেন উনি সাধারণ জনগণের যে মুখের ভাষা, সাধারণ জনগণের যে ভোট অধিকার, সেটা তিনি হরণ করেছিলেন। আমাদের ছাত্র সহ দেশের বিভিন্ন স্তরের মানুষজন একসাথে ঝাঁপিয়ে পড়ে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমাদের ফিরিয়ে দিয়েছেন আমাদের ভোটের অধিকার, আমাদের কথা বলার অধিকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া যে প্রত্যাবর্তন, ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছে, আপনারা জানেন যে সারা পৃথিবীর ভিতরে একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন। দেশের জনগণ তাকে অতি আনন্দের সাথে সাধুবাদ জানিয়ে গ্রহণ করেছেন। আসলে দেশের জনগণ তার কাছ থেকে ভালো কিছু আশা করে। দেশের জনগণ চায় তার ভোট অধিকার ফিরিয়ে পেতে। দেশের জনগণ চায় তার যে বাক স্বাধীনতা, সে কথা বলতে পারবে, সেই স্বাধীনতা ফিরিয়ে পেতে। এবং দেশের জনগণ চায় যে এ দেশের উন্নয়ন ঘটুক। আসলে অতীতে যে সরকার ছিলেন দেশের উন্নয়নের নামে দেশের অর্থনীতিকে লুটপাট আত্মসাৎ করেছে, এটা যেন পরবর্তীতে না ঘটে। আর আমাদের তারেক জিয়া সাহেব বলেছেন একটি কথা, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী তিনি যেভাবে দেশ পরিচালনা করেছেন, তিনি যেভাবে পথ পরিচালনা করেছেন, উনি কিন্তু সেভাবে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন জামাত ইসলাম তারা যে ইসলাম অনুসারী দল হিসাবে নিজেকে দাবি করছে, তারাও কিন্তু এই কথা বলে নাই যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এই দেশকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে দেশকে পরিচালনা করার চেষ্টা করব। এবং এটি মুসলিম দেশ হিসাবে ইনি একথা বলেছেন। এছাড়াও বলেছেন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ন্যায্য অধিকার তারা দেবেন, তাদের বাক স্বাধীনতার যে অধিকার তারা পাবেন। সবাই মিলে এই দেশটাকে যাতে সামনের দিকে, উন্নতির দিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই চেষ্টাই করবেন। 12 তারিখের যে নির্বাচন, আপনারা জানেন 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি জনাব তারেক জিয়া বলেছেন এই নির্বাচনটা আমরা হয়তো ভাবছি যে একটি শক্তিশালী দল আওয়ামী লীগ নাই, তাই হয়তো আমরা সাধারণ লোকজন ভাবছি নির্বাচনটা মানে খুব সহজ হবে। আসলে এই নির্বাচনটা কঠিন একটা নির্বাচন হবে এবং মানে চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে আপনারা নির্বাচন দেখেছেন, নির্বাচনের নামে রাত্রে ভোট ব্যালট পেপারে সিল মেরে সকালবেলায় ব্যালট পেপারের ভিতরে ভোটগুলো পড়ে আপনার ভোট অনুষ্ঠিত হয়েছে। আমার কথাই বলি, আমি ভোট দিতে গেছি, যখন কেন্দ্রে গেছি বলছে যে আপনার ভোটটি হয়ে গেছে। এই যে একটা দুঃখজনক ব্যাপার। আমরা তো ভোটের মাধ্যমেই, একটা সরকার দেশের যদি খারাপ কিছু করে আমরা তাকে ভোটের মাধ্যমেই বলতে পারি, কিন্তু এই জিনিসটা আমাদের ছিল না, এটা আমরা ফিরে পেয়েছি। এবং 12 তারিখের যে নির্বাচন নিয়ে জনগণের ভিতরে অনেক দিন পর নির্বাচন পায়, জনগণের ভিতরে একটা খুব ভালো আনন্দ প্রতিফলিত হচ্ছে এবং সবাই দাঁড়ে দাঁড়ে যে একটা কঠিন ভোট এই বাংলাদেশে উপহার দেবে বলে মনে করছি। আসলে আপনারাও জানেন, আমরাও জানি যে ওই 1 তারিখে যেদিন জাতীয় ভোট হবে সেদিনই গণভোট নামের একটি ভোট অনুষ্ঠিত হবে। আসলে সাধারণ জনগণ তো গণভোট সম্পর্কে কি জানে? আমরাই আসলে তেমন ভাবে জানি না যে আসলে গণভোট কাকে বলে। আমরা বুঝি গণভোট বলতে সংসদে আপনার এমপিরা নির্বাচিত হয়ে যাওয়ার পর কোনো একটা বাজেট পাশ হলে তখন আপনার ওইখানে গণভোট হয় যে ওই বাজেটটার পক্ষে কারা আছেন আর না পক্ষে কারা আছেন, সেখানে হা না ভোট হয়। আমরা তো মূলত বুঝি এটাকেই গণভোট, কিন্তু আসলে যে এটা কিভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা নিজেই জানি না। তো সাধারণ জনগণ আপনার কি বুঝবে এটা আমি সঠিক বলতে পারছি না। যে অবশ্যই আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আপনারা জানেন অতি দুর্বলের দিকে। তবে এই সরকারকে ধন্যবাদ জানাই যে এটা অর্থনৈতিক দিকটা তিনি বিবেচনা করে, যেহেতু একটা ভোট
বাংলাদেশে অনুষ্ঠিত হতে হলে অনেক ব্যয়বহুলের ব্যাপার আছে, সেটি মাথায় রেখে তিনি যে এই ভোটটাকে একই দিনে মানে পরিচালনা করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। এতে আমাদের বাংলাদেশের একটা অনেক বড় অর্থ বাঁচিয়ে দিয়েছেন।